হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাই স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব বেবি টু ডাই ডু। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই সিনেমাটা দেখতে আমার একটু দেরি হয়ে গেল এবং রিভিউ করতে দেরি হয়ে গেল। তো অনেকেই দেখে ফেলেছেন, প্রায় দেখেই ফেলেছেন, এক সপ্তাহ প্রায় হয়ে গেছে। তো কেমন হলো এই মুভিটি? তো সত্যি কথা বলতে এই মুভিটি আর অ্যালফা মুভিটি একসাথে রিলিজ করেছিল এবং অ্যালফা মুভিটি যেহেতু একটা বড় প্রোডাকশানের সিনেমা, তো এই মুভিটি প্রচুর হল নিয়েছিল এবং বেবি ডু ডাই ডু মুভিটি তেমন হল পায়নি। বাট এই সিনেমাটা আলফা মুভির থেকে অনেক ভালো, আমি বলছি অনেক ভালো। আপনারা দেখুন, ভালো লাগবে। এবং দুটোই কিন্তু ওমেন ওরিয়েন্টেড মুভি, দুটোতেই আমরা দেখেছি যে মেয়েরা অ্যাকশন করছে। বাট এই মুভিটা এমন একটা মুভি যেখানে আমরা একজন ওম্যান হিটম্যানকে দেখতে পেয়েছি, মেয়ে হিটম্যান। আমরা তো ছেলে হিটম্যান প্রচুর দেখেছি, প্রচুর হলিউড সিনেমাও দেখেছি, বলিউড সিনেমাও দেখেছি, ও সাউথ সিনেমা প্রচুর সিনেমা দেখেছি। বাট একটা মহিলা হিটম্যান খুব কমই দেখা যায় সিনেমার মধ্যে। এবং এই যে ক্যারেক্টারটা সেটি প্লে করেছেন হুমা কুরেশি, তিনি বেশ ভালো ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছেন নচিকেত সামন্ত, যিনি এর আগে হুমা কুরেশির সঙ্গে সিঙ্গল সালমা বলে সিনেমাটিও করেছেন। তো হুমা কুরেশি এই ক্যারেক্টারটা বেশ ভালো প্লে করেছেন এবং ভালো ক্যারেক্টারটাকে স্পেসও দেওয়া হয়েছে এবং বাকি ক্যারেক্টারগুলো ঠিকঠাক। এখানে আমরা চাঙ্কি পান্ডেকে দেখতে পেয়েছি, তিনিও বেশ ভালো অ্যাক্টিং করেছেন এবং অন্য আরও অ্যাক্টর রয়েছে, অ্যাক্ট্রেসও রয়েছে। তো সিনেমাটা কেমন হলো? সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা, খুবই এক্সট্রা অর্ডিনারি নয়, আবার খুবই ভালোও নয়, তবে অ্যালফা মুভির থেকে অনেক ভালো। আপনারা দেখতে পারেন, একটা নতুন কিছু বলিউড নিয়ে এসছে। ফ্রেশ গল্প বলবো না, কারণ হিটম্যানের গল্প আপনারা জানেন। তো যেভাবে ডাইরেক্টর সিনেমাটিকে বানিয়েছে বেশ ভালো ট্রাই করেছে। এবং এই সিনেমা দেখার মতো একটা জিনিস হলো যে সিনেমার যে কালার প্যালেট, মাঝে মাঝে যে সিন সিটি টাইপের ভাইব আছে, সিন সিটি হলিউড মুভিটা যদি আপনি দেখে থাকবেন, তো সেই ভাইবটা আসে। বেশ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, একটু ব্ল্যাকিয়েস ভাব, RGB লাইটগুলো জ্বলছে, বেশ দেখতে একটু মজা আসে, সিন সিটি ভাইব আসে এবং দেখতেও অনেকটা ওই রকমই লাগে। এবং এই সিনেমাটির গল্প খুব আহামরি কিছু নয়, বাট যেইভাবে গল্পটাকে এক্সিকিউট করা হয়েছে বেশ ভালো। এই ধরনের গল্প আমরা অনেক দেখেছি। এই সিনেমার যে রান টাইম রয়েছে, রান টাইমও খুব বেশি নয়, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টার থেকেও কম। বাট এই সিনেমার একটা জিনিস যেটা খুবই কমজোর, সেটা হচ্ছে যেটা থাকা উচিত একটা হিট ওম্যান সিনেমায়, সেটা হচ্ছে অ্যাকশন। সিনেমার বাজেট খুবই কম, তো তা সত্ত্বেও যতটা পেরেছে করেছে। বাট এই যে এন্ডিং যেটা রয়েছে, ক্লাইম্যাক্স যেটা রয়েছে, সেখানে যদি একটু বড় অ্যাকশন করা হতো, বড় অ্যাকশন দেখানো হতো তো দারুণ হতো। কারণ এইরকম কিছু ইন্ডিয়ান সিনেমাতে বা বলিউড সিনেমাতে আগে কোনো দিন হয়নি, যেটা যদি করা হতো তো বেশ ভালো হতো। তো ডাইরেক্টর সেটা পুল অফ করতে পারেন, এন্ডিংটা ঠিক জমেনি। আর এই সিনেমাটিও 1 সপ্তাহ হয়ে গেছে, বাট বক্স অফিসে প্রায় বলা যেতে পারে ফ্লপই, আমি যেটা দেখলাম। এই ধরনের সিনেমাগুলো যেহেতু একটা ছোট প্রোডাকশন হাউস থেকে আসে, তো সেভাবে ঠিক চলতে পারে না এবং মানুষজন হয়তো পরে OTT দেখে এবং নাম করে, বাট হলে গিয়ে দেখে না এবং সিনেমাগুলো ফ্লপ হয়ে যায় এবং পরবর্তীতে আমরা এই ধরনের সিনেমা দেখতে পারি না। বাট এটা একটা বেশ ভালো এন্টারটেইনিং মুভি, আপনারা দেখুন, হলে এখনও চলছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারে, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।